গোলাম ছিলেন। বাদশাহ বলল যে লোকমান, তোমার এই প্রজ্ঞা, তোমার এই হিকমত দেখে আমি তোমাকে আজ আজাদ করে দিলাম, আর তোমার গোলামি করা দরকার নাই। তুমি মানুষের নিকটে চলে যাও, মানুষকে ভালো ভালো কথা বলো, মানুষকে হিকমতের কথা বলো, মানুষ দিনের দিকে আগ বাড়বে। লোকমান হাকিমকে আজাদ করে দিল। সে লোকমান হাকিমের কিছুগুলো নসিহত যেগুলো সন্তানকে করেছিলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে সুন্দর করে তুলে ধরছে। আমি মনে করি যদি আমার আপনার জিন্দেগিতে সে নসিহত গুলো আমি আপনি আমার আপনার সন্তানদের উপরে পেশ করি, তাহলে বোধহয় আমার আপনার সন্তান কিছু বুঝবে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি লোকমানকে প্রজ্ঞা দিলাম, হিকমত দিলাম, সেই জন্য তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। হিকমত কাকে বলে আর ইলম কাকে বলে? একটা হইতেছে নলেজ আর একটা হইতেছে হিকমত। দুটা আলাদা আলাদা। মুফাসসিরিনে কেরাম বুঝাইতেছে ইলমের সাথে যখন ওই ইলমটা মানুষের কাছে কেমন করে পেশ করতে হবে, মানুষকে কেমন ভাবে বুঝাইতে হবে, যখন দুটা জিনিস একত্রিত হয়ে যাবে, ইলম নলেজ আরো সেটাকে পেশ করা, মানুষকে বোঝানো ক্ষমতা, এই দুটা যখন অ্যাটাচড হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে, এইটাকে বলা হয় হিকমত। আল্লাহ তাআলা বলতেছে আমি লোকমানকে হিকমত দান করলাম। আনিশকুর লিল্লাহ, সেই জন্য তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা আগেই বলতেছে, ও আমার বান্দা, যে বান্দা বান্দিগুলো আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদের নেয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক সতর্ক করে দিলেন, ও আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও, আমি দেওয়া নেয়ামতের যত শুকরিয়া আদায় করবা, সে নেয়ামতকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিব, বাড়াইয়া দিব। আর যদি না শুকরি করো, তাহলে এটাও জেনে রাখো আমার আল্লাহ তাআলার আযাব অনেক ভয়ঙ্কর। সে লোকমান হাকিম তিনার সন্তান দিগকে নসিহত করলেন। সর্বপ্রথম সন্তানকে আল্লাহ পাকের একত্ববাদীর কথা শিখাইলেন। আমি আপনি শুনেছি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খলিফাতুল মুসলিমিন, ওনার নিকটে একজন বাবা বিচার দেওয়ার জন্য গিয়েছেন সন্তানের নামে। বাবা হইয়া সন্তানকে নিয়ে ওমরের দরবারে চলে গেল। ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান, আমি বাবা হিসাবে সন্তানকে হুকুম করলে সন্তান কথা শুনে না, আমার কথার অমান্য করে। ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার সন্তানকে বুঝান, আমার সন্তানের বিচার আপনি করে দেন। সন্তানকে নিকটে ডাকলো ওমর। সন্তান ওমরকে বলতেছে, ও হুজুর, বাবা আমার নামে বিচার দিয়েছে, আপনি বিচার করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি সন্তান হিসাবে আমারও কিছু বাবার নামের অভিযোগ আছে। আজ দুনিয়ার মাধ্যমে দেখা যায় জাস্ট একটা জিনিস নিয়ে আলোচনা করা হয়, হে যুবক সন্তান, তোমরা মা বাবার খেদমত করো, খেদমত করো, খেদমত করো। 1000% সন্তান মা বাবার খেদমত করতেই হবে, কিন্তু এই আওয়াজটাও আমরা সাথে তোলা দরকার, হে বাবার দল, হে মায়ের দল, তোমাদের উপরে সন্তানদের কিছু হক আছে, সাথে এগুলো তোমরা আদায় করো। অল্প খারাপ লাগতে পারে, সেটা আমার কোনো
আপনারা কষ্ট পাইলে মাফ করবেন, বুঝবেন নিশ্চয়। দেখেন সন্তান বলতেছে কার দরবারে? ওমরের দরবারে। যে ওমর রাস্তা দিয়ে একদিন যাইলে 40 দিন পর্যন্ত শয়তান ও রাস্তা দিয়ে চলতো না। সুবহানাল্লাহ। সে ওমরের দরবারে সন্তান বলতেছে হুজুর দাঁড়ান, আমারও কথা আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হইয়া গেল, রে বাবা বলো কি কথা আছে তোমার? ও হুজুর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম উম্মত দিগকে কিছু মেসেজ দিয়া গিয়েছেন যে একটা নেক সন্তানের জন্য, একটা সুখময় ফ্যামিলির জন্য যখন মানুষ বিবাহ করতে যায়, কোন মেয়েকে বিবাহ করতে লাগে, কেমন মেয়েকে বিবাহ করতে লাগে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সুন্দর করে উম্মতকে বুঝায়া গেছে।